জায়গা গরম হইতেছে মোবাইলের এই যে পাওয়ার আইসি আছে, পাওয়ার আইসি গরম হইতেছে, প্লাস চার্জিং এসি হালকা হিট হইতেছে। এখন এই অবস্থাতে তুমি কোথায় কাজ করো? আমার হাতে একটা এল টোটালের মাদারবোর্ড আছে। তো এই ফোনের সমস্যা হচ্ছে চার্জিং এম্পিয়ার 0.6 এম্পিয়ার নিচ্ছে আই চার্জারের মাধ্যমে। তো ফোনটা নিয়ে আসছিল কোথায় চার্জারের ফুট লাগানোর জন্য দিয়েছিল রানিং মোবাইল, পরবর্তীতে ফোনটা ডেড হয়। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আমার হাতে এই মুহূর্তে যে মাদারবোর্ডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যালকটল একটা মাদারবোর্ড যার স্টিমেটিক ডায়াগ্রাম কোনো কিছু নাই। তো এই ফোনটার একটা সমস্যা আছে, সমস্যা হচ্ছে শর্ট, চার্জিংয়ের মধ্যে শর্ট, মানে ভিভেট কোনো শর্ট না, চার্জিং শর্ট। যে আমি দেখাই, আমি এখানকার চার্জিংয়ের ভিভার্স লাইনগুলো লাগাচ্ছি, গ্রাউন্ড লাগাইলাম, এখন 5 ভোল্ট ইনপুট করুন। এই 5 ভোল্ট ইনপুট করার পরে এই যে দেখো 6 এম্পিয়ার অটোমেটিক নিচ্ছে, এই যে 6 এম্পিয়ার অটোমেটিক নিচ্ছে, দেখছো নি 0.6, হ্যাঁ 0.6, হ্যাঁ হ্যাঁ আসছে, হ্যাঁ 5 ভোল্ট 0.6। হ্যাঁ, কিন্তু এই অবস্থাতে মোবাইলের কোন জায়গা গরম হইতেছে? মোবাইলের এই যে পাওয়ার আইসি আছে, পাওয়ার আইসি গরম হইতেছে, প্লাস চার্জিং এসি হালকা হিট হইতেছে। এখন এই অবস্থাতে তুমি কোথায় কাজ করবা? এখন আমরা আশেপাশে দেখতে হইব, আশেপাশে দেখতে হইব। হ্যাঁ, আশেপাশে বলতে পুরো বোর্ডের একটা কম্পোনেন্ট বাকি নেই যে এটা শর্ট আছে কিনা, কোনো শর্ট নেই, দেখতে পাচ্ছ তো? হ্যাঁ ভাই। আচ্ছা, এটার মধ্যে হাত রাখার মতো না, তুমি হাত দাও, এদিকে হাত দাও। না হিট, হ্যাঁ একদম হিট। আচ্ছা, রাখার মতো। এখন আমরা এটার চেক করলাম যে আসলে কি এটা চার্জিং এর থেকে কোনো শর্ট নাকি নাকি আমরা আগে মিটার দিয়ে চেক আচ্ছা, করি। হ্যাঁ দেখাই দিয়েছি। আমরা সরাসরি চার্জিং ভোল্টেজটা চেক করবো। ভিভেটের যে ভোল্টেজটা কত আছে, ভোল্টেজটা দেখো তো 4.2 ভোল্ট আছে। হ্যাঁ কারণ এই অবস্থাতে তো চার্জিং যদি শর্ট থাকতো তাহলে কেন কি 4.2 আসতো? না না, চার্জিং কোনো শর্ট না। কিন্তু এই যে 4.2 ভোল্ট, এই 2 ভোল্টের মধ্যে তোমার এই দুই একটা ভোল্টেজ, মানে যেগুলো 1.2 1.8 এই ধরনের কোনো ভোল্টেজ শর্ট। ঠিক আছে, যেটাতে মোবাইলটা স্টার্ট করে লঘুতে নিয়ে যাবো যে আমি চার্জ হইতেছি। এখন এই ভোল্টেজ মাপ দেওয়ার মতো কোনো অপশন নেই। কেন অপশন নাই? এটার স্টিমেটিক ডায়াগ্রাম নাই, যে স্টিমেটিক ডায়াগ্রামের মধ্যে দেখে যে কোন লাইনে কত কত ভোল্টেজ আছে নাকি, এটা তো ডায়াগ্রামে নেই। না, ডায়াগ্রাম নেই। তো এটার সলিউশন হিসেবে আমি ফার্স্ট অফ অল এগুলো কিন্তু অনেক সময় তোমার ফার্স্ট অফ অল আমি কিটা করলাম, র্যাম রিমুভ করছি। র্যাম রিমুভ করার পরে তোমার মানে সলিউশন পাই নাই। ঠিক আছে, সলিউশন পাই নাই, তারপরে গেছি আমি সিপিইউতে, কিন্তু আমার সিপিইউতে সন্দেহ। আচ্ছা, ঠিক আছে, সিপিইউতে তো প্রথম স্টেপে সিপিইউটা না উঠানোর কারণ হইতেছে এই বুটটা একদমই একটা নর্মাল বুট। আচ্ছা একদমই নরমাল। হ্যাঁ, যেটার মধ্যে হিট দিয়ে কাজ করতে গেলে অনেক ঝুঁকিপূর্ণ। যাই হোক, আলহামদুলিল্লাহ এখন আমি এটার এই যে এল কন্ট্রোলার সিপিইউটা রিমুভ করবো। আচ্ছা, র্যাম রিমুভ করছি, এখন সিপিইউ রিমুভ করব। পাওয়ার আইসি কিন্তু অলরেডি চেঞ্জ করা হয়ে গেছে। ফার্স্ট অফ অল কিন্তু পাওয়ার আইসি চেঞ্জ করা হয়েছে। এখন পাওয়ার আইসি যে চেঞ্জ করছি, পাওয়ার আইসি চেঞ্জ করার আগে কিন্তু এই জায়গাটা কিন্তু ভালোভাবে পরীক্ষা করছি। আচ্ছা, এখন আমার কাছে স্টিমেটেড ডায়াগ্রাম নাই, আমি ভ্যালুগুলো তো একুরেট মানে আন্দাজের উপরে কিতা করে নিলাম, মিলিয়ে নিলাম। হ্যাঁ, মিলিয়ে নিয়ে আমি কইছি যে না, একটা আগে একবার পাওয়ার আইসিটা চেঞ্জ করে রিপ্লেস করে দেখি। তো যাই হোক, তো এখন আমি এটারে কি করবো যে মোবাইল তোমার ঠিক হবে 100%, যত বড় সমস্যা নিয়ে আসুক এটা ঠিক হবে, কিন্তু কি তুমি স্টেপ কাজ করতে হবে, ঠিক আছে? তো এখন আমরা এই সরাসরি আমাদের যে সিপিইউ আছে, সিপিইউটাকে রিমুভ করব। কি আসলে কি সিপিইউর নিচে লাইন শর্ট নাকি, যে সিপিইউর ভিতরে কোনো শর্ট আছে কিনা, ঠিক আছে? ওটা চেক করবো। তার জন্য আমার লাগবে হচ্ছে আচ্ছা, সবাই ধৈর্য নিয়ে ভিডিওটা দেখেন। মাদারবোর্ডে কোনো ধরনের শর্ট নাই, ঠিক আছে? মোবাইল স্টার্ট হচ্ছে না, র্যামেও কোনো সমস্যা নাই, পাওয়ার আইসিতেও সমস্যা নাই, চার্জিং সেকশনেও কোনো সমস্যা নেই। এক জায়গায় হিট ধরে রাখা যেত না, কি করা যেত না, এক জায়গায় হিট ধরে রাখা যেত না, ব্যালেন্স ঠিক রাখতে হইব। আর সিপিইউর উপরে সব হিট যেতে পড়ে, মাদারবোর্ডের আশেপাশে অতিরিক্ত হিট পড়লে মাদারবোর্ড ফুলে যাবো, কি হয়ে যাবো, ফুলে যাবো।
হালকা করে, এই যে আমি আননাইপ কিন্তু হালকা করে দূরে রাখছি, কিন্তু ঠেলা দিলে লাইন টাইন ছিঁড়ে দেবো। এবার একটু ডিস্টেন্সটা একটু কমিয়ে নিয়ে পৃথিবীর মধ্যে কাজ হচ্ছে ভিডিও বানানো সবচেয়ে বড় কষ্ট, ঠিক আছে? ব্রেনে এফেক্ট করে ভিডিও বানাইতে গেলে, কিন্তু এখন সবার জন্য তো উদ্দেশ্যে তো ভিডিওটা বানাই। হালকা আসর দিলে এটা উঠতে দেবে, ঠিক আছে? এই, কোনো বল কোনো কিছু ছিঁড়ছে দেখাও, কোনো বল টল কোনো কিছু ছিঁড়ছে? না, দেখতে তো পারছি না। হ্যাঁ, বল কোনো ছিঁড়া আছে? ড্রাই হয়ে গেছে? না, আচ্ছা, একদম। হ্যাঁ, আচ্ছা, এটা কিন্তু নিচে পেস্টিংয়ে ছিল, আচ্ছা। ঠিক আছে? আচ্ছা, আমরা সিপিউটা উঠাইলাম। আগে দেখি আমরা এই সিপি উঠানোর পরে কোনো বল শর্ট আছে কি না। শর্ট থাকলে আবার আমি যে চেকটা করবো, এই চেকটা মানে হবে না। তাহলে আমি দুই একটা বল শর্ট আছে, এগুলোরে আমি একটু সোল্ডার দিয়া ক্লিন করে দিই নাকি। এরপরে আমি চেক করবো যে আমার শর্ট রিমুভ হয়েছিল, তারপরে সিদ্ধান্ত নেবো কি সিপিইউ খারাপ নাকি অন্য কিছু খারাপ। ভিডিও এভাবে করা লাগে, এভাবে যখন টান দেয় তখন ফোকাসিটি দেয়, তো তাই না মানুষ একটা জিনিসের উপর নজর দেবে। আবার এক জায়গায় ধরে রাখছে। আচ্ছা, তো এবার কইলো এই আমি কিটা করলাম, সিপিইউ তুলে নিলাম। হ্যাঁ, এখন কিন্তু র্যামে কিন্তু কোনো শর্ট নাই। র্যামটা যেহেতু আমি সিপিইউ উঠানোর আগে আমি র্যামটা উঠানোর কারণ কি এটা আমি বলি। র্যামটা উঠানোর কারণ হইতেছে এই মাদারবোর্ডে যদি কাজ করতে যাই, এখন আমি এক তো হইলো যে এটা সুবিধা হচ্ছে না ওই দিকের থেকে সিপিইউটা উঠানো। হ্যাঁ, দুই, র্যামের দিক থেকে সুবিধা, এক র্যাম উঠানোর পরে কোনো র্যামের নিচে কোনো লিকেজ আছে কি না, এই জন্য আমার র্যামটাও রিমুভ হইলো। আর তাছাড়া আমি যদি এটা অন্য পাশের থেকে কোনো সিপিইউ উঠাইতাম তারপরেও আমার র্যাম রিমুভ করা লাগতো। তাহলে একসাথে কি হইলো, দুইটা কাজ হয়ে গেল, কিন্তু ইয়ার নিচে কোনো শর্ট নেই, র্যামের নিচে কোনো শর্ট নেই, ঠিক আছে? তাহলে আমরা এখনকার চেক করবো যে আমাদের আসলে শর্টটা যায় কিনা বা ভোল্টেজগুলো চালু হয় কিনা, যে যে ভোল্টেজগুলোর সাহায্যে এই ফোনটা অন হইব, অন ভোল্টেজগুলো এগুলো চালু হয় কিনা। তাহলে আমরা বিবেস পজিটিভ লাইন লাগাইলাম, নেগেটিভ লাইন লাগাইলাম, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, এখন এনে কোনো শর্ট আছে নি দেখো তো। এটা অন্য অন্য ফোনের এম্পিয়ার, এই যে আমার ইয়ার মোটরের এখন কোনো কোনো এম্পিয়ার আছে? এই যে মাদারবোর্ড লাগানো নেই। আচ্ছা, এবার এদিকে আসো, এদিকে আসো, ধরো কোনো ভোল্টেজ নাই তো। আচ্ছা, এবার চেক দিমু হচ্ছে যে আমার চার্জিংটা এখন ঠিক আছে কিনা। ঠিক আছে কিনা। হ্যাঁ, চার্জিং ভোল্টেজটা চেক করবো। দেখাও, মিটার দেখাও। হ্যাঁ, এই এনে ধরো, চার্জিং ভোল্টেজ ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। আই চার্জারও দেখাও, কোনো শর্ট আছে? না, শর্ট মানে এখন তো ব্যাটারি কানেক্ট থাকলে না আমার আই চার্জার কাজ করবো নাকি। এবার আমি ব্যাটারি কানেক্ট করি। আচ্ছা, অনেক সময় ব্যাটারি কানেক্ট ছাড়াও 1-2 এম্পিয়ার ওড়ে, অনেক সময় 6 এম্পিয়ার উঠেও আবার এটা নাইমা যায়। হ্যাঁ, নাইমা যায়, কিন্তু কন্টিনিউয়াস কোনো এম্পিয়ার টানতো না। শর্ট থাকলে কন্টিনিউয়াস এম্পিয়ার টানতো। এখন কত টানতে আছে? 0.6, কারণ এটার মধ্যে র্যামও নাই, সিপিইউ নাই, যেটা ফাস্ট চার্জিং কোনটা কিভাবে কাজ করবো ওইটা কোনো কিছু নাই। এবং এটার যে আইডি লাইনগুলোও নাই, চার্জিং এর আইডি লাইনগুলোও নাই, যার কারণে বিভাস 5 ভোল্ট ইনপুট করা হয়েছে, যার কারণে এর মধ্যে 0.6। কিন্তু এর মধ্যে যদি ইউএসবি চার্জারও প্লাগ করতাম, মানে ইউএসবি দিয়েও প্লাগ করতাম টাইপ সি, তারপরেও এই এম্পিয়ারে থাকতো, কারণ এর মধ্যে সিপিইউ র্যাম নাই, বুঝতে হবে, ঠিক আছে? এন্ড ব্যাটারিটা চার্জ হইতে আছে। এখন আমাদের কি হলো, শর্টটা ফাইন আউট হলো। এখন আমরা চেক করবো হচ্ছে যে আমাদের ভোল্টেজগুলো চালু হয় কিনা, নাকি ভোল্টেজগুলোতে কোনো বাধা প্রদান হয় নাকি। তাহলে আমরা কয়েলের ভোল্টেজগুলো আগে পরিমাপ করি। 0.83, কোনো ফ্লাকচুয়েট করে যেটা আছে এটা স্বাভাবিক আছে, ঠিক আছে? আচ্ছা, তারপরে এটাও ঠিক আছে, ভোল্টেজ ঠিক আছে, এটাও ঠিক আছে। হ্যাঁ, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। 2 ভোল্ট তাও ঠিক আছে। এখন আমরা
কয়েলের ভোল্টেজগুলো মাপ দিলাম নাকি? জি। এখন আমাদের পাওয়ার আইসির কাছে ভোল্টেজটা মাপ দেবো 1 ভোল্ট। এই যে এটাও ঠিক আছে। তাহলে আমাদের কি এই মাদারবোর্ডটা যদি এখনকার কনফার্ম, এই মাদারবোর্ডটার মধ্যে আমি সিপিইউটা লাগাইলে একদম 100% নেব। তাহলে সিপিইউর দামটা কত আগে নেটে দেখি, দেখে কাস্টমারের সাথে আলোচনা করি, কাস্টমার কি বলবে। হ্যাঁ, তাহলে সিপিইউ লাগাইলে এখন ফাইনাল হবে না? 100% নেব, 100%। যদি পরবর্তী ভিডিও দেই দেখবো সবাই, ঠিক আছে, আচ্ছা। যে ফোনটার সমাধান হলো কিনা। কাট।